আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে ঘরোয়া একটি রেসিপি। এটি তৈরি করতে স্পেশাল কোনো মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা উপকরণে ঝটপট তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। কিছু বাঁধাকপি ভালোভাবে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, সাথে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। আপনি এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচের কুচি, তবে মরিচ আপনি যতটুকু ঝাল খান সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। সাথে দিয়ে দিলাম একটি ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। ভিউয়ার্স, আপনি চাইলে এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে করে আপনার পাকোড়াটা আরও বেশি ক্রিস্পি হবে। আমি এখানে বাঁধাকপিটাকে খুব মোটা করে কেটে নিয়েছি, তবে আপনি এটাকে খুব চিকন করে কেটে নিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব এইগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য আগে থেকে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল গরম করে নিয়েছি। এখন একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেবেন। আপনি যদি খুব বেশি তাড়াহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে ভাজতে যান, তাহলে পাকোড়াগুলো ওপর থেকে দ্রুত রং চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তাছাড়া আমরা কিন্তু বাঁধাকপিটাকে কাঁচা অবস্থায় ব্যবহার করেছি, তাই সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে বাঁধাকপিটাও ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটা পাশ যখন শক্ত হয়ে যাবে এবং ভাজা হবে, তখনই আমরা অপর পাশ উল্টিয়ে দিব। এবং পাকোড়া সবগুলো সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখনই আমরা তেল থেকে তুলে নিব। আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। এটি তৈরি করতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।